আর এক বেডির লাগে গোপনে গোপনে লাইন করে। 6 মাইয়া পোলার মা হেও দেখি আর এক বেড়ার লাগে ফালায় ফালায় দিয়ে জায়গা। এভাবে চলতেছে, এভাবেই চলতেছে আজকে সমাজের ভয়াবহ চিত্র। রসুল বলেন, যখন জেনা ব্যভিচার কঠিন ভাবে বাড়বে আর বিবাহকে কঠিন করে দেওয়া হবে, জেনা ব্যভিচার সহজ করে দেওয়া হবে, বিবাহকে শক্ত করে দেওয়া হবে। না পোলারে কি বিয়ে করামু, পোলায় তো লেদা, খবর নিয়ে দেখি পোলায় আরো 13টা মাইয়ার লাগে লাইন করে। মাইয়া তো ছোটো, কেবলমাত্র ক্লাস 9-এ পড়ে। ওরে আল্লাহ, হেও দেখি স্কুলের পিছনে খাড়ায় খাড়ায় বিড়ি খায়। কথা কন না কা? ছোট মাইয়া লেদা। বাল্য বিয়া জায়েজ নাই সরকারের নিয়মে, কিন্তু বাল্য প্রেম জায়েজ। এইটা জায়েজ, এটা কোনো সমস্যা না। করতি পোলা পান্ত ও বিয়ার আগে 2-1টা বাচ্চা কাচ্চা হইলে ওই কি ওইতেই পারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে না। হেদায়েতটা দরকার নাই আমাকে, বলে না আমিন। দরকার নাই হেদায়েতটা, দেয় তো হেদায়েতের জায়গায় থাকে, দেয় আমরা যেমনি যে এমনি দেয়। 1 নম্বরে যখন জেনা ব্যভিচার বাড়বে, 2 নম্বরে যখন সুদ বাড়বে। সুদ আজকে সমাজে আম হয়ে গেছে, সুদে টাকা লাগানো হয়। হাজী সাহেব মসজিদে গিয়া তসবি টেপে আর এদিকে ইন্টারেস্ট বসে বসে খায়। সুদের টাকায় জীবন চলে। সুদের মারাত্মক অপরাধ, সর্বশেষ অপরাধ হলো যে নিজের আপন মায়ের সাথে সে জেনা করে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তা কিছু একটা কইয়ে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কোনোটাই তো কইবার চান না আপনারা। সুদের মারাত্মক অপরাধের ভিতরে একটি অপরাধ হলো যে আল্লাহর সাথে সে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেয়। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? প্রিয় ভাইরা আমার, সুদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। এগুলো বন্ধ হবে কিভাবে বলেন? একমাত্র কোরআনের শাসন দ্বারা এগুলো বন্ধ করা সম্ভব। রাষ্ট্রীয়ভাবে কোরআনকে নিতে হবে। সংসদে, গণভবনে, পার্লামেন্টে, বঙ্গভবনে, সচিবালয়, টিওনো অফিসে, এসপির অফিসে, সব জায়গায় নিয়ম চলবে একমাত্র আল্লাহর কোরআনের। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমরা এই দেশ বিভিন্নভাবে পরিচালিত হতে দেখেছি, শাসন হতে দেখেছি। মূলত শাসন হয় নাই, শোষণ হয়েছে। এই দেশ অনেক নেতার আদর্শের মাধ্যমে চলেছে। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শে এই দেশ চলেছিল। ভাবির আদর্শে দেশ চলছে, মুজিব সাহেবের আদর্শে দেশ চলেছে, চাচা এরশাদের আমলে দেশ চলেছিল। প্রকৃত পক্ষে কেউ মানবতার কল্যাণে দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন আমাদের সব দেখা শেষ, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। যেই নেতা আল্লাহকে মানে, রসুলকে মানে, ইসলাম মানে, আমরা তাকে মানতে রাজি আছি। যেই নেতা কোরআন মানে না, ইসলাম বোঝে না, নেতার তামচামি করে, নেত্রী নিয়ে পাগল হয়ে যায়, এমন নেতা আমাদের দরকার নাই। একজন মুসলিম হিসেবে এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে? আল্লাহ কোরআনে বলেন, যাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের প্রথম কাজ হবে তারা আল্লাহর জমিনে সালাত কায়েম করবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত বা নামাজ, যেটাই বলেন আপনারা। তো এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আগে নেতাকে নামাজিওয়ালা হওয়া লাগবে। এখন নেতাই যদি নামাজ না পড়ে, আপনি কর্মী কদ্দুর নামাজ পড়ে আউগাইবেন? আল্লাহ তাআলা আমাদের দেশকে কোরআন সুন্নাহ ভিত্তিক চালাবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমানদের বিপর্যয় বিভিন্নভাবে হয়েছে।
এখনো বহিরাগত শক্তি শকুনের নজর আমাদের দেশের উপরে আছে। চৌকান্ন থাকতে হবে, সচেতন থাকতে হবে। এ জমিনের 1 ইঞ্চি মাটি কোনো দাদা বাবুদের জন্য ছেড়ে দেওয়া হবে না। এটা আমাদের জমিন, আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদেরকে আল্লাহ থাকার জন্য দিয়েছে। এই জমিনের কোনো অংশ কোনো ফাসিক ফুজ্জার খোদাদ্রোহীদের জন্য ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। আকাম করে ওরা, দোষ চাপায় দেয় আমগো উপরে। তো উয়ুনুল হেকায়াত আরবি একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব। একটা ঘটনা বললাম, এক বুড়ির পায়েস খাওয়ার শখ জাগছে। পায়েস, পায়েস চিনেন আপনারা? ও মাশাআল্লাহ, এটাও দেখি চিনেন। পায়েস বানাইতে কি কি লাগে? দুধ লাগে না? চিনি লাগে না? বাদাম দেয়, কিশমিশ দেয়। এই যে অনেকের জিহ্বায় পানি হয়ে পড়ছে। পায়েস খুব মজার জিনিস। বুড়ির শখ জাগছে, বুড়ি পায়েস খাবে। এটা তো খুব ভালো। শখ না জাগে কার? সবাইরই শখ জাগে। কেউ বিড়ি খাওয়ার শখ জাগে, কেউ গুল খাওয়ার শখ জাগে, কেউ 512 দিয়ে জর্দা দিয়ে পান খাওয়ার শখ জাগে। কথা কন না কার? এক একজনের শখ এক এক রকম। এখন বুড়ি চিন্তা করলো, আমি চাউল পাবো কোথায়? আতপ চাউল বা পোলাও চাউল। 10 বাড়ি চান্দা উঠাইছে, ভিক্ষা করছে, দাও চাউল দাও কিছু, আমি পায়েস পাকায় খাবো। চাউল, গরুর দুধ, চিনি, কিশমিশ, বাদাম সব এক জায়গায় কইরা চুলায় আগুন ধরায় দিছে। পায়েস হয়ে গেছে। এখন বুড়ি চিন্তা করলো, পায়েস যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চমৎকার ঘ্রাণ ফ্লেভার ছড়াচ্ছে চতুর্দিকে, তা আমি একটু পরিচ্ছন্ন হই, একটু গোসল করে আসি। ভালো মানের খাবারের সাথে মানুষের মনের একটা টান থাকে, পরিচ্ছন্নতার একটা ইচ্ছা থাকে। ছোটবেলায় দেখছেন না, মায় যখন মুরগি পাকায় তখন আমাদেরকে কি বলতো? ভালো খাওয়ান পাইছি, তাড়াতাড়ি গোসল করে আয়। কথা কন না গা? খাবারের সাথে পরিচ্ছন্নতার একটা মিল আছে। নোংরা কাপড় চোপড়, একেবারে বিশ্রী অবস্থায় ভালো খাবার খাইতে মনে চায় না। ভালো খাবার আসলে মনে হয় একটু ফ্রেশ হয়ে খেয়ে নেই। তো বুড়ি সেম সিদ্ধান্ত তাই নিল যে আমি একটু গোসল করে আসি। কিন্তু মজার বিষয় হলো, বুড়ির বাড়িতে একটা বান্দর ছিল। মানুষ বান্দর পালে না? কেউ ভাই কথা কন না কা? বান্দরের বুদ্ধি কম না বেশি? কিন্তু জায়গা মতো বান্দর ধরা খায়। শিয়ালও বাড়ির ভিতরে, ছাগলও বাড়ির ভিতরে বান্দা। একটা ছাগল, একটা বান্দর। ছাগলের গলায় দড়ি, বান্দরের গলায়ও দড়ি। ছাগল চুলা পর্যন্ত আসতে পারে, বান্দরও চুলা পর্যন্ত আসতে পারে। একজন ব্যক্তি অনেকগুলা প্রাণী পালে না? পালে তো। এখন বান্দরের তো ঘেরান টেরান হইনা মাথা আউলেই গেছে। এত সুন্দর পায়েসের ঘেরান বুড়ি খাইবি কেমনে? আমি একলাই মারিয়ে দিই। তো বান্দরে সব পায়েস খাইছে। খাওয়ার পরে চিন্তা করলো যে আমিও তো ধরা বুড়ির কাছে, ফিডা তো একটাও নিচে পড়বে না, জম্মের ফিডান ফিডাইবে। কি করা যায়? চায়া দেখে যে ছাগলটা খাড়াই রয়েছে। তো পাইলার তলায় যা ছিল কিছু কাঁচায় কোচায়া ছাগলের থোতমায় মাখছে। কথা কি বোঝেন? হ্যাঁ, বুঝতে নিয়েন। থোতমায় মাহার পরে ছাগল তো খালি ব্যয় ব্যয় করে। ছাগল তো হয়েছে যাইয়া আদা পাগল। কথা কন না কেন? পরে ডাইনে দৌড় দিলে বামে যায়, বামে টান দিলে ডাইনে যায়, সামনে টান দিলে পিছনে, মানে পিছনের গিয়ার ফুল দেয়, ও সামনে যাইবি না। চেহারায় ভালো করে কি মাখছে? বলেন বলেন। হ্যাঁ, পায়েস। এটা জরুরি কথা, পায়েস মাখছে। বুড়ি আসার পরে দেখলো যে পাইলা সেজদায় পড়ে রয়েছে। আহা, আমার পায়েস কই? তো বুড়ির বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আসামি কাকে মনে হয়? ছাগল রে না? কথা কন না কেন? আর এই বান্দরে তো টিস্যু দিয়ে মুখ টুক মুছছে, হে সোদা গাছের উপর উঠে বয়ে রয়েছে, হে মোটামুটি মোরা খাবার হালতে আছে। বান্দর তো চিন্তা করতে আছে, বাটাম ফাটা যা দেওয়ার সব ছাগলের দেবে, আমি বাচ্চা গেছি। আচ্ছা, আপনারা বলেন, বিচক্ষণতার সহিত পরিচয় দেন, জেনুইন ভাবে অপরাধী কে? সবাই বলেন। এই দেশের ভিতরে যত রকমের অরাজকতা করাবার চেষ্টা করা হচ্ছে, সবগুলো ভারতের দালালেরা দোষ চাপিয়ে দেয় নিরহ মুসলমানদের উপরে।
এ কথা বলতে আমাদের কোনো ভয় আছে? আরে ভয় করে লাভ কি? জীবন তো ওয়ান টাইম। গাড়ির তলে বইরে মানুষ মরে, ঘরে হইয়ে হইয়ে মানুষ মরে, কেউ মরতে না চাইলেও হেরফরও ফিডাইয়া মারে। এরপরে কেউ মনের দুঃখে বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা গলায় দড়ি দেয়। কথা কন না কা? তো দৈনিক মরে, এত মরার ডর কি? আবার অনেক তরুণ তরুণীরা প্রেমে স্যাক খাইয়া বাথরুমে গিয়া হারপিক খায়, হেগের পর মরে। কথা কন না কা? দৈনিক মরতে আছে। কিন্তু একজন ইমানদারের মৃত্যু হবে আল্লাহর দ্বীনের জন্য। তার প্রতি ফোঁটা রক্ত ব্যয় হবে, চিৎকার মেরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এ বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য হবে না, একজনের জন্য হবে। তিনি হলেন কে? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 107 নম্বর সূরা তেলাওয়াত করেছি। 114 সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা মাউন। সূরার নাম কি? মাউন। তুচ্ছ বিষয়, খন্তা, কুড়াল, কোদাল, এরপরে পানির ফট ইত্যাদি ইত্যাদি, এগুলোই হলো কি? এই মাউনের অন্তর্ভুক্ত নরমাল বিষয়। এই সূরাটার ভিতরে 7টি আয়াত রয়েছে। এর পূর্বে আমি আপনাদের থেকে জানতে চাই, একজন মুসলমানের উপরে আকল বিবেকবান, যে পাগল না, যাকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে এমন ভাবে আটকায় রাখে নাই যে সে নামাজটাও পড়তে পারে না, এমন না, একজন বালেগ পুরুষ মহিলার উপরে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন, নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? আপনার মন মতো পড়লে হবে? আপনার মন মতো বললে হবে না, পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনুযায়ী নামাজ পড়া লাগবে। কথা ঠিক না ভাই? এখন আপনি যদি মনে করেন যে আমি বাজারে গিয়ে মাছ কিনলাম আমার মন মতো, আমার টাকা, আমি মাছ কিনছি, চাউলের দোকানে গিয়ে চাউল কিনছি, আমার টাকা, আমি যেমনে মনে চাই, যেই চাউল মনে চাই সেইটা কিনবো, ওই মাতবাড়ি বাইরে চলে। কিন্তু নামাজের বেলায় মন মতো খামখেয়ালি কোনো ইবাদত চলে না। ওটা আল্লাহ এবং নবীর তরিকায় পড়তে হবে। এবার আসেন, নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? এই যুবক ভাইরা বলো কয়টা? কেউ কয় 7টা, কেউ কয় 9টা। চিন্তা করে কম কয়ে লাভ কি, 40টাই কয়ে দিই। আরে আফসোস, 10 জন খেলোয়াড়ের নাম আমার এই কলিজার টুকরা যুবক ভাইরা জানে, 5টা নায়িকার নাম জানে। এই টিকটকার আর পাবজি কি গেম খেলার পার্টি। 10টা খেলোয়াড়ের নাম জানে, 5 জন নায়ক নায়িকার নাম জানে, গায়ক গায়িকার নাম জানে, অথচ কোরআনের 5টা সূরার নাম জানে না। কথা কন না কেন? পারে না। আমি একজনরে জিগাইলাম, বাবা তোমার বয়স কত? কয় হুজুর আমার বয়স একেবারে কম। কত? কয় 17 বছর। এত কম কা তোমার বয়স? আমার মায় আমারে খোকা খোকা কয়, আমি তো ছোট। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কি নামাজ পড়তে পারো? কহা আমিও পারি, আমার আব্বাও পারে, মায়ও পারে, সবাই আমরা নামাজ পড়ি, তবে শুক্রবার দিন পড়ি। শুক্রবার পরে আমি বললাম দোয়ায়ে কুনুত পারো? দোয়ায়ে কুনুত? কয় এটা কি হুজুর, খায় না মাথায় দেয়। আমি কি দোয়া? তাই মুইও পারি না, মোর আব্বাও পারে না। হুনি নাই দোয়ায়ে কুনুত বলতে কিছু আছে। এই হলো আমাদের অধপতন। দোয়ায়ে মাসুরা পারে না। উজু ভঙ্গের কারণ কয়টা? চাচায় পারে না, কিন্তু 4 দোকানে বইয়া টুপি খুললে বিড়ি খাইতে পারে।
মসজিদের বারান্দায় বয়ে বয়ে হিসাব করে এই জুমায় কত টাকা মসজিদে আইলো, টাকা কমিটি করে কি, এই হিসাব করে। অথচ নিজের উজু ঠিক নাই, এই হিসাব করে না। এই হলো আমরা মুসলমান, গরু খাওয়া মুসলমান। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর ভিতরে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আচ্ছা আপনারা বলেন, নামাজের ভিতরে অশুদ্ধ কি পড়ে? গান না, কবিতা, কি? সবাই বলেন। এই তো বুঝছেন, নামাজের ভিতরে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে তার নামাজ কি হবে? নামাজ হবে না, সে ধরা খেয়ে যাবে। তাকে শুদ্ধ করে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, নারী হোক পুরুষ হোক। এখন আপনি যুবক মানুষ, আপনার বয়স 26, হঠাৎ মারা গেছেন। ফেরেশতারা কবরে যদি জিগায় তোমার রবের নাম কি, বলো মান রব্বুকা, তা আপনার মুখে তো রব শব্দ আসবে না, কারণ রবের সাথে কানেকশন হয় নামাজের মাধ্যমে। আর রব শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নামাজের ভিতরে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রব্বিল, এখানে রব আছে না নাই? এরপরে সুবহানা রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, রব্বানা যালামনা, রব্বির হামহুমা, এগুলো কি রব না? তো এগুলো শিখবেন কোথার থেকে? এগুলো শিখবেন নামাজের মাধ্যমে। এখন আপনি নামাজই তো পড়েন না, তো এই আওয়াজগুলো আপনার মুখে আসবে কিভাবে? হঠাৎ মারা গেলেন, ফেরেশতারা যদি বলে টিকটক দেখতে পারছো, পাবজি খেলাইতে পারলি, ফেসবুক টিপতে পারছো, মাইয়া গোলাগে হুন্ডায় চইরা মজা করতে পারলি, চটপটি খাইতে পারলা, দুনিয়ার সব বুঝলা, বিড়ি খাইতেও পারছো, তো এই কোরআন শরীফ শুদ্ধ করে নামাজে পড়া দরকার, এটা কেন পারলা না? কি জবাব আছে তখন বলেন? কোনো জবাব আছে? তো ফেরেশতারা তখন তো বিসমিল্লাহ ছাড়া বাটাম ফাটা দিবে। আউযুবিল্লাহ করার টাইম নেই, আর আগেই ফিডা। কথা কন না কেন? আপনারা কি রাগ করেন? রাগ করেন, সমস্যা নাই, একটু বেশি রাগ করেন, কারণ হক কথা একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি একটু তিতা, একটু খারাপ লাগবে, লাগার কথা, লাগলেও বলতে হবে, শুনতে হবে। কারণ ডাক্তার যখন আপনার টিউমার অপারেশন করবে তখন একটু ব্যথা লাগবে, ওটা ডাক্তারের জন্য না, আপনার উপকারের জন্য। যেখানে চুলকানি ওখানে একটু মলম দিলে চুলকাইবে, অসুবিধা কি? চুলকাক, 2 দিন পর ব্যথা ভালো হয়ে যাইবে। এজন্য রব্বুল আলামিন বলেন وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে, আওয়াজ করবে না, সাউন্ড করবে না, হই হুল্লা চিল্লা চিল্লি করবে না, স্তব্ধ হয়ে যাবে, দিলের কান লাগায় শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন, তিনি হলেন কে? রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখবে যদি দিলের কান লাগায় শোনেন। কোরআনের ভিতরে 114 সূরা আছে, প্রত্যেকটা সূরার নাম আছে, প্রত্যেকটা সূরার বিষয়বস্তু আছে। গরুর নামে একটা সূরা আছে, মহিলাদের নামে একটা সূরা আছে, মুনাফিকদের ব্যাপারেও সূরা আছে। শুধু তাই নয়, হাতির ব্যাপারে সূরা আছে, পাখির ব্যাপারে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মাকড়াসার নামে সূরা আছে, একটা দেশের নামে সূরা আছে। শুধু তাই নয়, ব্যক্তির নামেও সূরা আছে। যেমন ব্যক্তির নাম হলো হযরত লুকমান, কোরআনে একটি সূরা আছে, নাম হলো লুকমান। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। কি মজার সূরা! লোকমান কালো মানুষ, খাটো মানুষ, তাফসীরে আসছে চেহারা তেমন সুন্দর না, কিন্তু লোকমানের কথাগুলো এত দামি, 3000 বছর আগের কথা আল্লাহ নোট করে 1400 বছর আগে কোরআনে নাজিল করে আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ করেছেন। মুমিনদের ব্যাপারে কোরআনে সূরা আছে,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুনাফিকদের ব্যাপারে কোরআনে সূরা আছে ইযা জাআকাল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله মুনাফিকদের ব্যাপারে কোরআনে সূরা আছে না নাই আবার কাফেরদের ব্যাপারেও কোরআনে সূরা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আল্লাহু আকবার বলেন পুরা বয়ান আমার রিসার্চ করার পরে যদি কিছুই না পান অন্তত পক্ষে 2-4টা আয়াত তো পাবেন রাসূল বলেন কোরআনের একটি হরফ পড়লে 10 নেকি যে পড়ে যে শুনে এর চেয়ে বেশি আল্লাহ নেকি আরো দিতে পারে প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল কারীমে বিভিন্ন রকমের সূরা আছে যেমন কারো যদি পেটে ব্যথা হয় মাথায় ব্যথা হয় কিডনি ড্যামেজ হয়ে যায় কেউ যদি মনে করে রাত্র 3টার সময় আমার বাচ্চাটা হঠাৎ কান্নাকাটি করতেছে মা তো বুঝে না বাচ্চা কেন কাঁদে বাচ্চা ছোট বলতে পারে না যে মা আমার পেটে ব্যথা করে ওই সময় আপনি ডাক্তার কই পাবেন বাচ্চা নিয়ে কই যাবেন চিকিৎসাও তো করতে পারেন না কিন্তু কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে যেই সূরাটা পাঠ করে কেউ যদি পানিতে দম করে যে কোনো রোগীকে যদি খাওয়ায় দেওয়া হয় মুহূর্তের ভিতরে তার ব্যথা আল্লাহ সহনীয় করে দিবে যেমন সূরার নাম সূরা ফাতিহা উম্মুল কিতাব সূরাতুশ শিফা টোটাল 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে আল্লাহু আকবার তেলাওয়াত করেন বাচ্চাদেরকে দম করেন ফু মারেন হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সূরা নাস ফালাক নিয়ে এসে আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল নিজে মুখ দিয়ে ফু দিয়েছে সুবহানাল্লাহ বলেন বাইহাকি শরীফের হাদিস রাসূলুল্লাহকে জাদু করা হয়েছে মারার জন্য হত্যা করার জন্য তখন সূরা নাস ফালাক নাজিল হয়েছে হযরত জিবরাইল বলে কেউ যদি আশঙ্কা করে যে মানুষ আমাকে জাদু করতে পারে মানুষের চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলতে পারে আমার বাচ্চার উপরে বদ নজর লাগাইতে পারে সে যেন সূরা নাস ফালাক পড়ে ফু দেয় আল্লাহ তাআলা পৃথিবীর সব হিংসুকদের চোখ থেকে বাচ্চাকে নিরাপদে রাখবে আলহামদুলিল্লাহ এইজন্য এই সূরাগুলা তেলাওয়াত করার দরকার আছে না নাই বেশি বেশি পড়বেন এরকম একটি সূরা আছে সূরার নাম সূরা ওয়াকিয়া এটা একটা দামি সূরা রিজকের ভিতরে বরকত বাড়ানোর একটা সূরা সূরাটার নাম হলো সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা আল্লাহর রাসূল বলেন কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে সে যত বড় গরীব হোক না কেন তার অল্প রিজিকে রব বরকত বাড়ায় দিবে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া এটা দামি সূরা তেলাওয়াত করবেন মাগরিবের পর এরকম একটি সূরা আছে সূরার নাম সূরা মুলুক কষ্ট হয় আপনাদের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন তার অন্ধকার কবরটা রব্বুল আলামিন আলোকিত করে দিবে অন্ধকার ঘর কবর একটা ভয়ঙ্কর জায়গা ডানে বামে মাটি থাকবে ছোট্ট একটা জায়গায় ফালায়া রাখবে চেহারাটা কিবলার দিকে ফিরায় রাখবে ওখানে দুইজন ফেরেশতা আসবে আমল যদি ভালো হয়
সুরত ভালো হবে ফেরেশতার, আমল যদি খারাপ হয় ফেরেশতাদের সুরত খারাপ হবে, চোখগুলো বড় বড় দিঘির মতো হবে। এই ফেরেশতাদের পশমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হবে। পাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, বিশাল দেহ নিয়ে তার কবরে আইসা বলবে, ওরে খবিস, দীর্ঘ সময় দেওয়া হয়েছে, রবের গোলামি করো নাই, সময়টাকে অনার্থকভাবে হেলায় খেলায় নষ্ট করেছ। এবার তুমি তোমার রবের উত্তরগুলো সুন্দর করে দাও। যদি দিতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নামের পোশাক রেডি করা হইতেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি মাগরিবের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধকার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিবে, অন্ধকার কবর আলোকিত করে দিবে। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। কোন মানুষ যখন হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়, ছেলে মেয়েগুলো সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। স্ত্রী কয়েকদিন ইদ্যত পালন করার পরে, শোক পালন করার পরে অন্যত্রে বিবাহ বসার জন্য রেডি হয়ে যাবে। তোমার সম্পদগুলো ছেলে মেয়েরা ভাগাভাগি করতে গিয়া মারামারিও করবে। এটা মনে রাখবেন, সাবধান। আমার আব্বাই সব বেচে কিনা খাইছে, আলহামদুলিল্লাহ। আব্বার কপালে আমি 13 বার জুমা দিছি। বেচে কিনা খাইছেন, কোনো কামড়া কামড়ি নাই। যদি থুইতেন এই 5-7টায় মিললে কুত্তার মতো কামড়াইতো। এইটা বেচলো কা, ওইটা বেচছে কা, ওইটা বেচছে কা। বাবায় মরার বড় শান্তি পায় না। যত বেশি টাকা তত বেশি গজব। এজন্য আল্লাহ কোরআনে অগ্রিম সংকেত দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বাচ্চা কাজে আসবে না। ছেলেমেয়ের জন্য এত পাগল, কাজে আসবে না। যাদের চেহারার দিকে তাকাইয়া কষ্ট করে পয়সা কামান আর নামাজের টাইমে নামাজ পড়ার সময় আপনার হাতে হয় না, কসম আল্লাহর, আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছে ছেলে মেয়ে কাজে আসবে না। আরে বাচ্চা থাকতেই তো অনেক মা বাবার কাজে আসে না। আবার বলি, মা বাবা বেঁচে থাকা অবস্থায় তো ছেলে মেয়ের কাজে আসে, মা বাবার কাজে আসে না। অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা মা বাবাকে চাকর চাকরানির মতো ব্যবহার করে। আবার অনেক সময় দেখতে পাই ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ছেলে বিয়ে করে আলাদা হয়ে যায়, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। যদি বলি ভাই মা বাবাকে টাকা দাও, বলে আমি তো চলতে পারি না, আমি কয়টা পেট চালামু। কয় কি কয় না? তুমি চলো, তোমার বউয়েরটা চলে, তোমার মাইয়া বলা চলে, বাপ মাই কি অপরাধ করছে? হ্যাগোটা কিন লেগে চালাও না, হ্যাগো আল্লাহ চালাইবে, তা তোমার চালায় কিনা? এরকম ফতুয়াবাজ আছে না নাই? অভাব নাই। এজন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সন্তান কাছে আসবে না, মাল কাছে আসবে না। তো আল্লাহ কি কাছে আসবে আপনি একটু বলেন? এত কষ্ট কইরা জান জীবন শেষ করে দিয়া খাইটটা খুইটটা একেবারে শেষ, মাইয়া বলার লাগিয়া পুতিরে অনেক কিছু করে দেওয়া লাগবে। জাগা জমি 2-4টা না কিনলে পোলায় খাইবি কি? এত কিছু করতে হইবে। এত কিছু করতে গিয়ে আল্লাহ আপনার হুকুম মানতে পারি নাই, মাফ কইরা দেন। এত সোজা, পিডানের ঠেলায় বাপ ডাহাইয়া ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র নামাজিওয়ালা আত্মাগুলাই কাজে আসবে, যাদের অন্তরটা ছিল মসজিদের সাথে লাগানো, অন্তরে কোনো হিংসা ছিল না, কারো প্রতি বিদ্বেষ নাই, কারো উপকার দেখলে, কারো উন্নতি দেখলে মনের ভিতরে অস্থিরতা আসে না। ফ্রেশ মন, কলবে সালিম, অন্তরের ভিতরে কোনো রোগ নাই, কোনো হিংসা নাই। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত রোগ মুক্ত আত্মাগুলাই কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মসজিদের বারান্দায় বসা সাহাবীদেরকে নিয়ে
মুয়াত্তা মালিক হাদিসের কিতাবে আসছে রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর একেবারে শেষে বসা। হঠাৎ তাকায় দেখতেছি একজন সাহাবী কেবলমাত্র উযু বানায়া জুতাগুলা হাতে নিয়ে মসজিদের ভিতরে ঢুকতেছে। আর ওই সাহাবীর চেহারা বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে উযুর পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর রাসূল বলল, সাহাবীরা, যেই ব্যক্তি এই মুহূর্তে মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ওই যে জান্নাতি যুবক, তাকায়া দেখো, সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এ কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে শোনার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে ঈর্ষা আসছে। হিংসা এক জিনিস, ঈর্ষা আর এক জিনিস। ঈর্ষা হলো যে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন আনা আল-লাইল, যাকে আল্লাহ কোরআন দিয়েছে আমার দিকে, যাকে আল্লাহ কি দিয়েছে? সবাই বলেন, কোরআন দিয়েছে। সে রাতেও পড়ে, দিনেও পড়ে, তার কণ্ঠ সুন্দর, তার তেলাওয়াত শুনলে দিল জুড়িয়ে যায়। এখন আপনি পড়তে পারেন না, আপনি তার দিকে তাকাইয়ে আফসোস করেন, ভিতরে জ্বলে যে ও পারে, আমি কেন পারি না। এটা ঈর্ষা। আমারও পারা দরকার, ঠিক না ব্যাঠিক? যেমন গোটা পৃথিবীর ভিতরে বর্তমান আমার কলিজায় একজনের প্রতি খুব বেশি ঈর্ষা। সেই ব্যক্তিটা হলো বর্তমান বাইতুল্লাহর একজন পাওয়ারফুল ইমাম, একেবারে অল্প বয়সী ইমাম, যার নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি। পাতলা মানুষ, চেহারা সুন্দর, সে বাইতুল্লাহর ইমাম, বাইতুল্লাহ খুতবা দেয়। সরকারের বিরুদ্ধে একবারে কি জনে বলছিল, তাকে ইমামতির থেকে চাকরিচ্যুত করেছে। পরে আবার সুদাইসি সাহেব অনেক তকদির করে তাকে আবার চাকরিতে বহাল রাখছে। তো তিনি যখন বাইতুল্লাহ কোরআন শরীফ পড়ায়, নামাজে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বললেন না? ইউটিউবে সার্চ দিয়ে দিবেন ইয়াসিদ দুসারি, ইয়াসিদ দুসারি, দিলেই দেখবেন তেলাওয়াত আসবে, পাগল হয়ে যাবেন। অশান্ত দিলকে আল্লাহ কোরআন দিয়ে শান্ত করে, অস্থির হয়ে যাবে। গত রমজানে আমি ওমরায় ছিলাম, 30 লক্ষ মানুষ তার পিছনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। রাস্তাঘাট, অলি গলি, দোকানপাট, ছাদ, সবগুলাতে মানুষ দাঁড়িয়েছিল। ইয়াসিদ দোসারি যখন তেলাওয়াত করে মনে হয় আরশে আজিম থেকে কোরআন নাজিল হইতেছে। অন্য অন্য ইমামদের হাত পাও কাঁপে, আর তিনি যখন তেলাওয়াত করে মনে হয় সে কোরআন দেখে দেখে পড়ে। আর এত চমৎকার কণ্ঠ। অন্য অন্য ইমামদের তেলাওয়াত নকল করা যায়, কিন্তু তার তেলাওয়াত নকল করা যায় না। মাঝে মাঝে স্পিরিট, হালকা স্পিরিট, মাঝে মাঝে ঢেউ, মাঝে মাঝে কান্নার তেলাওয়াত। ও আল্লাহ, কই আইছি, মনে হয় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহ তাআলার বান্দার জবান থেকে কোরআন শোনাইতেছে। এই ব্যক্তি, আমি প্রতিদিন, এমন একটা দিন নাই যার তেলাওয়াত আমি গাড়িতে বসে না শুনি। আমার বিশাল ঈর্ষা লাগে। আরবের মানুষগুলা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে, এখনো দেখছি আরবের বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা টিকটক আর পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এই বয়সী বাচ্চারা আরবে ইয়াসিদ দোসারি যখন হাঁটে তার পায়ের ধুলাগুলা তারা শরীরে লাগায়। কেন লাগায়? বলে তাকে তো পাই না, মনে হয় তিনি হাইটা যায় না, একটা কোরআন হাইটা যায়, একটা কোরআন হেঁটে যায়। ইয়াসিদ দোসারি সাক্ষাতের সুযোগ নাই, পুলিশ ডানে বামে, সর্বোচ্চ সিকিউরিটি, দেখা করার সুযোগ নাই, মোছাবারও সুযোগ নাই। দূর থেকে হঠাৎ ইয়াসিদ দোসারি ঢোকে। এত চমৎকার কণ্ঠ, যখন তেলাওয়াত করে তখন মনে হয় আল্লাহ, আমি এর মতো কেন পারি না। এত সুন্দর কণ্ঠ। না জানি রাসূলুল্লাহর জবানের কণ্ঠ আরো কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিদ দোসারির কণ্ঠ এত সুন্দর। আমি রমজানে প্রথম গেছি এবার, এর আগে অনেকবার গেছি রমজানের বাইরে। আমি নিজেও খতম তারাবি পড়াই, কিন্তু আমাকে এমন পাগল বানাইছে সে, আমার সাথে যারা গেছে একই অবস্থা। যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে আমি রমজানে ওমরায় থাকবই ইনশাআল্লাহ। কারণ কোরআনের জেনুইন ফ্লেভার, কোরআনের অরিজিনাল আত্মতৃপ্তি, যেই কোরআন দ্বারা মানুষের দিল প্রশান্তি হয়, এটা পাইতে হলে রমজান মাসে ওমরায় থাকতে হয় বাইতুল্লাহ। আল্লাহু আকবার। দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে। এক, যাকে আল্লাহ কোরআন দিয়েছে। দুই,
যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন আপনি আফসোস করতেছেন, আল্লাহ হেরে টেহা দিছো, হে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, আমারে দিলে আমিও ব্যয় করতে পারতাম। এ কারণে ঈর্ষা করা জায়েজ, এটা হারাম না। কিন্তু আরেকজনের উন্নতি দেখলে আপনার কলজার মধ্যে সিপ মারে, এটা কিন্তু হারাম। তা আপনি তার উন্নতি চান না, তারে আল্লাহ ফকির বানায় দিক, এটা আপনি চান, এটা জায়েজ না হারাম? এটা হারাম। যেমন একজন হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে একজনে বলতে আছে কিছু লাগবে নাকি তোমার? গরিব মানুষ কিন্তু হিংসুক, বলে হ্যাঁ আমার লাগবে কিছু, তবে তুমি কে? বলে আমি হলাম জিনের সর্দার। করি আল্লাহ কয় কি জিনের সর্দার? কয় হ। কয় আসল না আইয়ে পড়ছে, আল্লাহ আমাকে অনেক শক্তি দিছে, তোমার কি লাগবে বলো। বলে আমি গরিব মানুষ, তুমি একটা কাজ করো, 2টা হালের গরু কিনে দাও। সকালবেলা উইঠা দেখবা 2টা হালের গরু ঘরের সামনে রেডি আছে, কিন্তু শর্ত হলো তোমার সাথে তোমার বাড়ির পাশে যার সাথে দ্বন্দ্ব আছে, হিংসা ঠেলাঠেলি, তোমারে দিব 2টা, ওরে দিব 4টা। দরকার নাই গরু আমার, বাদ দাও। আমারে দেবা 2টা, হেরা দেবা 4টা। হেডটা দেখলে তো আমার কলজা জ্বলে, কারণ আমি তো হিংসুক। সকালবেলা স্ত্রীর সাথে পরামর্শ করলো যে স্বপ্নে এটা এটা দেখছি। স্ত্রী কয় তুমি কি মগা না অগা? কে আমি তো অগাও না মগাও না। এত অগা মানুষে হয়? তোমারে মাগনা দিবার চায়, মাগনা যদি আলকাত্তাও দেয় সেইটা পকেটে লওয়া উচিত। কথা কন না গা? মাগনা দিবে ফিসাবিলিল্লাহ। হ্যারে গরু 10টা দিক, সমস্যা কি? তোমারে তো মাগনা দিতে আছে 2টা, অসুবিধা কি? লয়া লও। ঠিক কথাই কইছো। মহিলাকে আবার কিছু বুদ্ধি থাকে না, আনকমান বুদ্ধি, অনেক সুন্দর বুদ্ধি থাকে, কিন্তু মহিলাকে মেজাজ গরম বানায় পুরুষেরা। কেন গরম বানায় পুরুষেরা? পুরুষ যেমন বাহিরে খাটাখাটি করে, মহিলারা কি ঘরে খাটাখাটি করে না? 3-4টা মাইয়ে বলা যেই ঘরে আছে মাশাআল্লাহ, এই মহিলারা তা আধা মেন্টাল বানাই খেলায়, তা আধা পাগল। আমার বউ ফোন দিয়ে আমি তো আধা পাগল হয়ে গেছি, আমি চিকিৎসা করবো, টেনশন নাই। একটায় আগে, আর একটায় ফ্যান ধরে ঠেলে, আর একটায় চুলায় গিয়ে চুলার আগুন বাড়ায় দেয়, আর একটায় পাইলার ভিতরে পানি ঢাইলে দেয়। কথা কন না কেন? মহিলা যাইবে কই? হেডারে সামাল দেবে না, এটারে সামাল দেবে। ওদিকে তরকারিতে চুলায় তরকারি পরে, এর মধ্যে আপনি দুপুরের টাইমে ঘরে গিয়ে চিল্লান শুরু করছেন, এ কুদ্দুসের মা বাপ দে। এখন কোন মহিলার মেজাজ কি ঠান্ডা না গরম? পোলা পান্ডির দিকে চাইয়া কইতে আছে, তোরাও জ্বালাও তোর বাপেও জ্বালায়, গোলামের ঘরে শান্তি নাই মোর কপালে। তার চেয়ে ঘরে গিয়ে যদি একটা সালাম দিতেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? সারাদিনের কষ্ট স্ত্রী ভুলে যেত এক সালামের বিনিময়। কথা কন না কা? একটা সালাম দিলে মোটামুটি সে শান্তি পাইত। সালাম দেওয়ার পরে আপনি যদি বলতেন, অনেক দিন ধরে মুসাফা করি না তো একটু হ্যান্ডশিপ করি। কত মানুষের লাগে মুসাফা করি, রাস্তায় যার লাগে দেওয়া হ্যার লাগে মুসাফা করি, তোমার লাগে তো করি না, আটবার মুসাফা করি। বউ কইবে ঢঙের দিশা পায় না, আবার মুসাফা। কথা ঠিক না বে ঠিক? এগুলো রাসূলুল্লাহর সুন্নাহ, আপনি পালন করবে না, কে পালন করবে? আপনার স্ত্রী লজ্জায় হাত বাড়াইবে না, লজ্জা পাবে, আরে আল্লাহ জামাইর লাগে মুসাফা জীবনে করি না, হে আইছে মুসাফা করতে আইসো। আপনি জোর কইরা আপনার বউয়ের হাতটা টানবেন, হাতের ভিতরে 50 টাকা ঢুকায় দিয়ে বলবেন সকালবেলা লিপস্টিক কিন্না ঠোঁটে ঘষবা। কি চাচা, খুশি না বেজা? ওই খুশি বিয়ার পর থেকে আপনি জীবনে দেখেন নাই, এত খুশি জীবনে দেখেন নাই। সালাম দিবেন। আমার বললেও তো মাঝে মাঝে লাগিয়ে যায়, তা আমি কইয়া দিই, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিয়ে আরো 2টা করুন। পাও ধরছি, ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও, দরকার নাই এত কিছু করার। যেমনি আছে এমনি থাকি, যা কবা হেডেই হলু। তো মেজাজ যখন গরম দেখি তখন বলি আসসালামু আলাইকুম, কেমন আছো? মন দিল ভালো না খারাপ? বিশ্বাস করেন রসুলের হাদিস, সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, অশান্ত দিলকে আল্লাহ শান্ত করে দেয়। ঘরে গিয়ে সালাম দেন, শয়তান দূর হয়ে যাবে। কিন্তু আপনি নিজেই তো ঘরে ঢুকেন বিড়ি টানতে টানতে। কথা কন না গা? তা আপনার পোলা কয়দিন পরে গাঞ্জা টানবে, এটাই তো আপনার হাতের পাওনা। আপনি দোষ দেবেন কারে? হুজুরের দ্বারে গিয়া ওই হাদিয়া দিয়ে লাভ নাই, আপনার ঘরের সমাধান আপনাকেই করতে হবে। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহর রসুল বলল যে এই মুহূর্তে যেই সাহাবী মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর জান্নাতে যাবে। মনে আছে? এবার শোনেন, এই এই হাদিসটার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। ওই যে বললাম হিংসুক, মনে আছে আপনাকে হিংসুকের কথা? পরের দিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ লাগবে। কি কয়? গরু দে। চায়া দেখা যায় সকালবেলা 2টা দামরা গরু খাড়াই রয়েছে। কয় ঠিক আছে। করতে আনছো? কানছি আর এক দেশ দিয়ে, আমরা জিন না, আমাকে পাওয়ার আছে না, আল্লাহ আমাকে রক্তের লাগে মেলার শক্তি দিছে, তো গরু কোনো বিষয় এলো বিল্ডিং হুদ্দা নিয়ে আমো। কথা কি বোঝেন? পরের দিন আবার বলতে আছে কিছু লাগবে, কয় হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় 2টা মহিষ দে। শর্ত হলো পাশের বাড়িওয়ালারে 4টা দিমু, যার সাথে তোমার হিংসা। তাকায় দেখলো পরের দিন তার 4টা, এরে 2টা দিলে হেরে 4টা দেয়। আবার একদিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ লাগবে। কি লাগবে? কয় আমার একটা চৌক উড়াইয়া লয়ে যা। ও আল্লাহ, কয় কি? শর্ত হলো যাওয়ার সময় ওই জাল লাগে আমার ঠেলা ঠেলি যারে আমি দেখতে পারি না, হ্যাঁ 2টা চৌক উড়াইয়া লয়ে যাবি। কথা কি বোঝেন? বাঙালির মায়ের পেঁচ বোঝা কি এত সোজা? এই টাইপের হিংসুক আমাদের দেশে আছে না নাই? অভাব নাই, প্রচন্ড হিংসা। হে ভালো চলে কা, ভালো জামা গায়ে দেয় কা, ভালো খায় কা, ছেলে মেয়ে ভালো হইছে কা, মোরগুলায় তো গাঞ্জাখোর মদখোর বেয়াদব হয়েছে, ওয়াড্ডা ভালো হইছে কা। এই এর লাগিয়া 4 দোকানে বইয়া খালি দোষ খোঁজে কারে কেমনে বাস দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র কলবে সালিম, পবিত্র আত্মা কাজে আসবে, যেই আত্মার ভিতরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, আমি ভাব থাকবে না। এমন আত্মাগুলোকে বেছে বেছে জান্নাতুল ফেরদাউসে উঠায়া দিবেন কে? আল্লাহর নবী যখন বলল যে এই সাহাবী জান্নাতে যাবে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই সাহাবীর পিছনে পিছনে তার বাড়িতে গেছি। যাওয়ার পরে বললাম যে আজকের রাত্রটা আপনার ঘরের মেহমান হতে চাই, আপনার কি কোনো অসুবিধা আছে? বলে না, অসুবিধা নাই। এবার ওই সাহাবী বলতেছে যে মেহমান যেহেতু হবে, খুব ভালো কথা, কালকে মেহমান হন, আমার স্ত্রী বাড়িতে থাকবে না, একটা ঘর, 2 জনে একই বিছানায় শুয়ে থাকবো, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়বো। সাদ বিন আবি ওয়াক্কাস পরের দিন আবার আসলেন। এই সাহাবীর নাম হলো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, সবচেয়ে নিকটতম সাহাবী। সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার চলে গেলেন বাড়িতে। পরের দিন আবার আসলেন। আয়েশা বলল ভাই আজকে কি আপনার ঘরে কেউ আছে? বলে না, নাই। থাকবেন, অসুবিধা নাই, রুটি আছে, খাসির গোস্ত আছে, মন ভরে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু সাহাবীর মনে তো ভিন্ন চিন্তা, যে আমি দেখব সে গোপনে কোন আমলটা করে। সুবহানাল্লাহ বলে। রাত্রিবেলা 2 জনে ঘুমায় গেছে, তাহাজ্জুদ পড়ে নাই, বাড়তি কোনো আমল করে নাই। ফজরের নামাজের টাইমে 2 জনে আবার চলে গেল মসজিদে। একাধারে 3 দিন পর্যন্ত মেহমান হয়েছেন। এরপরে ইশারের নামাজের পরে মসজিদের বারান্দায় রাসূলের প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ওই সাহাবীকে বলল যে ভাই সত্য করে বলেন আপনার গোপন কি আমল আছে? এবার ওই সাহাবী বলতে আছে যে যা কিছু দেখলা এটার ভিতরেই তো আমি জীবন চালাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কারো হক নষ্ট করি না, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাই, বাড়তি আমল করার সুযোগ পাই না, কারণ আমি তো একজন কর্মজীবী মানুষ। আল্লাহর নবীর মুখে শুনছি তুমি নাকি জান্নাতের মেহমান হবে, বলো তোমার ভিন্ন কোনো আমল আছে কিনা? ওই সাহাবী বলতে আছে ও নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আমার দিল বলতে আছে আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমার কলিজার ভিতরে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যে আমার শত্রু সে আমার কাছে নিরাপদ থাকে। আল্লাহু আকবার বলেন।
যে আমার জীবনের দুশ্মন তারও আমি কল্যাণ চাই। আমি চাই না সে বিপদে পড়ুক, কারণ তারও রব একজন, তিনি হলেন কে? তাহলে কিয়ামতের ময়দানে পবিত্র আত্মা কাজে আসবে। এজন্য প্রত্যেকেই দিল পরিষ্কার করেন, যতক্ষণ বয়ান শুনবেন শুনতে হবে একজনের জন্য, তিনি হলেন কে? এরকম একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা মাউন। এই সূরাটার ভিতরে 7টি আয়াত রয়েছে। 3টি আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে, বাকি 4টা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। ইসলামের প্রাথমিক যুগে এই সূরাটা নাজিল হয়েছিল। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটার প্রত্যেক আয়াতের শেষে হলো নুন, শুধু একটি আয়াতের লাস্টে হলো মিম। এই সূরাটার ভিতরে প্রায় 147টা হরফ রয়েছে। এই সূরাটা রাহমাতুল লিল আলামিন প্রায় নামাজে তেলাওয়াত করতেন। মানুষের কিছু ক্যারেক্টার সম্পর্কে এই সূরায় আলোচনা হয়েছে, মানুষের কিছু দোষ সম্পর্কে এই সূরায় নসিহত হয়েছে। এই সূরাটা যেই সময় নাজিল হয়, প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু শোনাই, কষ্ট হবে? এই সূরাটা নাজিল হওয়ার আগে আগে একদিন জোহরের নামাজের টাইমে আল্লাহর নবী খানায় কাবার চত্বরে যাইতেছে হাইটা হাইটা। ইন দি মিন টাইমে তাকায় দেখতে আছেন মাকামে ইব্রাহিমের পাশে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। তাফসীরে আসছে, আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে যুবক, কেন কাঁদো? এবার যুবক বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার বয়স একেবারেই কম, মাত্র 12 থেকে 14 বছর হবে। এখানে দাঁড়ায় দাঁড়ায় কারণ কি? সেই বালক বলতেছে, গো আল্লাহর নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2-3টা ভাই বোন রেখে তারা কবরের যাত্রী হয়ে গেছে। আর আমাদের সম্পদগুলো আপনার চাচা আবু জেহেল দখল করে রেখেছে, ঘাড় ধাক্কা দিয়া আমাদেরকে ঘর থেকে তাড়ায়া দিছে। এখন আমরা কার কাছে যাব? কোথায় আমাদের আশ্রয়? মাথা গোজার কোনো ঠাঁই আমাদের নাই। আল্লাহর রাসূল বলতে আছে, তাহলে চলো তোমাদেরকে নিয়ে আমি আবু জেহেলের বাড়ির সামনে যাব। এবার এই বাচ্চাটারে নিয়ে রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের বাড়ির সামনে গেল। যাওয়ার পরে রাসূলুল্লাহ তাকে বয়ান করলো, চাচা, দুনিয়ার জিন্দিগি একেবারেই ছোট্ট জিন্দিগি। বাবার আগে ছেলে বিদায় হয়, ছেলের আগে বাবা বিদায় হয়, মৃত্যুবরণ করা লাগবে। যেই মাটির সম্পদ আপনি নিজে দখল করেছেন, ওই মাটির নিচে আপনাকে একদিন যাওয়া লাগবে। আল্লাহু আকবার! কি চমৎকার রাসূলের বয়ান! ও চাচা, কার সম্পদ গ্রাস করেছেন? এই যুবকের তো মা নাই, বাপ নাই, কি কারণে তার সম্পদগুলো আপনি আত্মসাৎ করেছেন? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, কেউ যদি এতিমের সম্পদ পেটে ঢুকায়, আল্লাহ বলেন সে সম্পদ পেটে ঢুকায় নাই, বরং জাহান্নামের আগুন পেটে ঢুকাইছে। এই বয়ান যখন রাসূলুল্লাহ তার চাচা আবু জেহেলকে করলো, আবু জেহেল খুব রাগ করলো, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহর রাসূল বলতেছে, চাচা, এমন একটা দিন আসবে যেই দিন সবাইকে উলঙ্গ থাকা লাগবে। সেই দিনটা হবে কিয়ামতের দিন। সূর্য মাথার উপরে চলে আসবে গো চাচা, পায়ের নিচে থাকবে জমিন তামার, মানুষের শরীরের ঘাম বায়া 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 নিচে পড়বে। কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত আসবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর চাচা দাঁড়ায় থাকা লাগবে কিয়ামতের ময়দানে। ওই দিন জাহান্নামের দরওয়াজা আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার! জাহান্নাম সেই দিন বলবে, হাল মিম মাজিদ,
হাল মিন মাজিদ, আল্লাহ ক্ষুধা লাগছে, সুদখোর ঘুষখোর বেনামাজি গুলারে আমার পেটে ঢুকাইয়া দেন। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের জবান খুলে যাবে, সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। জাহান্নাম সেদিন গর্জন দিয়ে বলবে, আমার পেটের ভিতরে খিদা লাগছে, খাবার দেন। আপনার অবাধ্য বান্দাগুলারে আবার পেটে দিয়ে দেন। 70,000 ফেরেশতারা জাহান্নামের পায়ে শিকল লাগায় রাখবে। এক একটা ফেরেশতার গোড়ায় 70,000 ফেরেশতারা আরো থাকবে। ও নওগাঁর মুসলমান শুনে নেন, সেই দিনটা কিন্তু বেশি দূরে নয়। আল্লাহর রাসূল বলেন, মানুষের প্রথম কিয়ামত শুরু হয় কবরে যাওয়ার পরে। আল্লাহু আকবার। প্রথম কিয়ামত মরার পরে। কি পরিমাণ ফিডার, কি পরিমাণ শাস্তি কবরে, একমাত্র যারা আমল আর ঈমানহীন কবরে যাবে তারাই বুঝবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন এই নসিহত করলেন, ভয় দেখাইলেন, কিয়ামতের কঠিন অবস্থা সম্পর্কে বুঝাইলেন, অনুরোধ করে আবু জেহেলকে বুঝাইছেন, কিন্তু আবু জেহেল কর্ণপাত করে নাই, কথায় কান দেয় নাই। আবু জেহেল এবার বলতে আছে, কিয়ামতের ময়দান আমি বিশ্বাস করি না। কি সুবহানাল্লাহ বলবেন? এটাও বলে সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমান? কে কে ঘুমান হাত তুলেন। না হ্যাঁ, তো কেউ ঘুমান না, তা আমরা দেখি কেউ কান সুবহানাল্লাহ, কেউ কান নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ। কি আবু জেহেল বলতে আছে যে আমি কিয়ামতের ময়দান বিশ্বাস করি না। আপনারা কি কি বলবেন? সুবহানাল্লাহ। ওইবার ঠিক আছে। বলেন, বিচারের দিন আছে না নাই? বিচারের দিন আছে। মালিক ইয়াউমিদ্দিন, এমন একটা দিন আসবে যেই দিন রাজত্ব হবে একজনের, তিনি হলেন কে? কারো প্রতি জুলুম করা হবে না, বেইনসাফি করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আবু জেহেল বলতে আছে, কিয়ামতের দিন আমি বিশ্বাস করি না, রাখো তোমার বয়ান, এটি আমি মানি না। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন সূরা মাউনের 3টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি প্রতিফল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতে উৎসাহিত করে না। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। অসুবিধা আছে? হাদিসের ঘটনা, কিতাবুজ যুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত একটি কিতাব। উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী যখন তিনি রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন, মদিনার দুলাল সুলতানুল মদিনা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, সেই নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে নসিহত করেন। ইন দি মিন টাইমে এক যুবক হাফাইতে হাফাইতে অনেক দূর থেকে নবীর কাছে আসছে। আয়েশা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি শহীদ বাবার সন্তান, আমি শহীদ বাবার সন্তান। এ দেশের ভিতরে অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা ভুলে যাই নাই, কোন জালেমকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রত্যেকের বিচার এই বাংলার জমিনে হবে। জালেমের পক্ষে যারা অবস্থান নিবে তারা হবে জালেমদের পা চাটা গোলাম, বেঈমান। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার বাপ আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে।
আমার মা বৃদ্ধ হয়ে গেছে, 4-5টা ভাই বোন আমার আছে, সংসারের দায়িত্ব আমার ঘাড়ে চলে আসছে। সংসারের বড় যারা তারা বুঝেন সংসারের বোঝা বড় কঠিন। বাপ না থাকলে হারে হারে টের পাবেন যে সংসারটা টিকায় রাখা কত কঠিন। কথা ঠিক না বেঠিক? অনেকের কথা হজম করা লাগে। আমি সংসারের বড় ছেলে, কত কথা কত হজম করতে হয়। বোনদের কথা, বোন জামাইদের কথা, আপনজনদের কথা সব দিবেন, আপনি সব করবেন, তারপরও তীরটা আপনার দিকে আগে ছুড়বে। কি করছে এটা কি ভাই? অথচ বড় ভাই সারা জীবন বাবার দায়িত্ব পালন করে, এগুলো অকৃতজ্ঞ হয়ে যায়, ভুলে যায় তারা বড় হইলে। প্রিয় ভাইয়েরা আমার, এবার এই যুবক সাহাবী বলতে আছে, ইয়া নবী আল্লাহ, সংসারের দায়িত্ব আমার ঘাড়ের উপরে, আমি বড় সন্তান, আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি চাইতেছি আমার বাড়িটারে একটা বাউন্ডারি করতে। বাউন্ডারি বুঝেন? মানুষের বাড়ি বাউন্ডারি করে না, বেড়া দেয় না, বেড়া বাউন্ডারি করতে চাই। কিন্তু যখনই আমি বাউন্ডারি করতে গেলাম, সীমানায় একটা গাছ, এটা আর একজনের গাছ, পাশের বাড়িওয়ালার গাছ। এমনটা হয় না মাঝে মাঝে? আপনি বাউন্ডারি করবেন, একটা গাছ মাঝখানে দাঁড়ায় রয়েছে, এখন সীমানা টানতে গেলে দেখা গেল গাছটা আপনার ভিতরে ঢুকে গেছে, এখন আপনি বাউন্ডারি করতে পারতেছেন। ওগো আল্লাহর রাসূল, আমি ওই মালিককে বলছি তোমাকে টাকা দিয়া দিই, তুমি গাছটা আমারে দিয়া দাও, আমি কাইটা ফেলাই, প্রয়োজনে গাছ দিয়ে দিব, টাকাও দিব, সীমানাটা করতে চাই। কিন্তু ওই গাছের মালিক, পাশের জমিওয়ালা, বড় শক্ত দিলের মানুষ, সে কোনো ক্রমেই রাজি হতে চায় না। আপনি যদি একটু বলেন হয়তো সে রাজি হতে পারে। এটা বলার সাথে সাথে আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দিল, নাম হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার যেমন 5টা ছেলে এক হয় না, প্রত্যেকের দিল একরকম হয় না, হয় ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর সব সাহাবীদের দিল তো একরকম ছিল না। কারো দিল শক্ত, কারো দিল ছিল নরম। তবে আসহাবিকান নুজুম, প্রত্যেক সাহাবী ছিল আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইন দি মিন টাইমে আল্লাহর রাসূল ঘোষণা দিছে, কে পারবে আবু লুবাবার গাছটা ক্রয় করে এতিমের মুখে হাসি ফুটাইতে? কেউ যদি এতিমের মুখে হাসি ফুটায়, একটা গাছ যদি কেউ কিনে তাকে উপহার দিয়া দেয়, আমি রাসূল জিম্মাদার হইলাম, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তার জন্য বিশাল এক খেজুরের বাগান উপহার দেওয়া হবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। জান্নাতের ভিতরে বিশাল একটা বাগান তাকে দেওয়া হবে যদি একটা গাছ কিনে রাস্তা ক্লিয়ার করে এতিমের মুখে যে হাসি ফুটাবে। কারণ এতিমকে আল্লাহ ভালোবাসে, আমি রাসূলও বড় ভালোবাসি। সাহাবায়ে কেরাম তাকে প্রস্তাব দিল, 2টা গাছ দিব, এটার মূল্য কয় হবে না, 5টা বলে হবে না, 10টা বলে হবে না। আল্লাহর নবী লুবাবাকে ডাইকে বলে, লুবাবা তুমি একটু এতিমের প্রতি সহানুভূতি করো। সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে হুকুম করেন দিতে হবে তো আমি দিতে বাধ্য, কিন্তু আপনি যদি বলেন না দিলে দাও, না দিলে না দাও, তোমার এখতিয়ার, তাহলে আমি দিব না। রাসূল বলল, গাছ যেহেতু তোমার, হক তোমার, এখানে আমি কিছুই করতে পারবো না, তবে এতটুকুন পারি, তোমাকে একটু অনুরোধ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। অনুরোধ করতেছে, বাই ফোর্স না, রিকোয়েস্ট করতেছে, গাছটা দিলে অনেক উপকার হবে আখেরাতে। লাগবে না এখন, আমি গাছ দিব না, আমার গাছের প্রতি অনেক মায়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর জবানে যখন সাহাবীরা শুনল একটা গাছের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে একটা বিশাল বড় খেজুর গাছের বাগান দেওয়া হবে, এটা শোনার সাথে সাথে বেলাল হাবশী, কালো মানুষ, তার চোখের পানি দরদরায়া পড়তেছে। বেলাল বলতে আছে, আল্লাহ আমারে অনেক গরিব বানাইছে, যদি সামর্থ্য থাকতো এই গাছটা ক্রয় করে আমি এতিমের মুখে হাসি ফুটাইতাম।
নবীর আরো সাহাবীরা যারা ছিল অনেকেই গরিব, প্রত্যেকের মন দুর্বল হয়ে গেছে। কে পারবে এই গাছটা কিনার তৌফিক কার আছে? বেলাল হাবশী আর একজন গরিব সাহাবী, দুইজনে মদিনার অলি গলি দিয়া হাঁটতেছে। গভীর রাত, রাত তখন 2টা অথবা 3টা বাজে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। বেলাল হাবশী বলে, আমি আমার কানে আওয়াজ পাইতেছি কে যেন উটের পিঠে আসতেছে, উটের পায়ের খটখটানি আওয়াজ পাইতেছি। বেলাল হাবশী বলে, তাকায় দেখলাম একজন যুবক, তরুণ নওজোয়ান, উটের পিঠে চড়ে, আর এক বর্ণনায় আসছে ঘোড়ার পিঠে চড়ে আমাদের কাছাকাছি চলে আসছে। আমরা ভয় পায়া একটা গাছের কিনারায় আশ্রয় নিয়েছি, না জানি শত্রু চলে আসছে। যখন আমরা খেয়াল করে দেখলাম, বুঝতে পারলাম শত্রু না, ইনি নবীর সাহাবী, মদিনার শ্রেষ্ঠ ব্যবসায়ী, নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এডে ডাক দিয়েছে, ইয়া বিলাল, ও বেলাল, তোমরা কেন আমাকে দেখে ভয়েতে আত্মগোপন হয়েছ? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ পাইয়া বেলাল এবার কাছে আইসা বলতে আছে, ও ভাই দাহদা, তুমি তো জানো আমি একটা গরিব মানুষ, আমার আব্বা গোলাম, আমিও ছিলাম গোলাম। সেই আবিসিনিয়ার থেকে আমি মক্কায় আসছি, নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি। কালেমা পড়ার পরে উমাইয়া আমার হাত পাও বেঁধে গরম বালুর উপরে ছাইরা দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। আমার শরীরের চর্বিগুলা বায়া বায়া গইলা গইলা সেই উত্তপ্ত গরম বালুর উপরে পড়েছিল। তারপরে আমি জিহ্বা লড়ায় বলছি, আহাত আহাত, ও বেঈমান, তুমি যতই চেষ্টা করো আমার মুখ থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। আমার রব স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহ। ও দাহদা, এত কষ্ট, জুলুম, নির্যাতন আমি সহ্য করেছি, তারপরও তো নবীর কদম ছাড়ি নাই। কারণ আমি জানি দুনিয়ার কষ্ট কষ্ট না, আসল কষ্ট তো কবরে যাওয়ার পরে শুরু হবে। কবরের আযাব থেকে আমি বেলাল বাঁচতে চাই, কিন্তু আমি গরিব মানুষ, সামর্থ্য নাই যে গাছটা কিনে এতিমের মুখে হাসি ফুটাবো। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গাছের মালিকের নাম কি? তার নাম হইল আবু লুবাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের মতো চলো, আমি আমাদের মতো গেলাম। আবু লুবাবার বাড়িতে এবার দাহদা চলে গেল। অন্ধকার রাত, গভীর রাত, দরওয়াজায় গিয়া নক করেছে, খটখটান আওয়াজ করেছে। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? দাহদা বলতে আছে, আনা দাহদা, আমি হইলাম দাহদা। কোন দাহদা? বলে মদিনার একজন শ্রেষ্ঠ বড় ব্যবসায়ী আছে দাহদা, উনি কি তুমি? বলে হা। বলার সাথে সাথে আবু লুবাবা ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসছে, কারণ ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক, সম্পদ দেওয়ার মালিক একজন। জোরে বলেন কে? আল্লাহ সম্পদ দিয়েছে, পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। আবু লুবাবা বলতে আছে, আরে গরিবের বাড়িতে ধনীর পাড়া, আমি তো ফকির মানুষ, তোমার মতো এত বড় বিজনেসম্যান, ব্যবসায়ী ম্যান আমার বাড়িতে কেন আসছে? এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সত্য করে বলো, আমার একটা বাগান আছে, তুমি কি জানো? কথা কি বুঝেন? দাহদা বলতে আছে, আমার যে একটা বাগান আছে, খেজুরের বাগান, তুমি জানো? কয় হ্যাঁ জানি। এবার তুমি বলো, তোমার এই গাছের চেয়ে আমার বাগানটা দামি কি না? বলে হ্যাঁ দামি। আমার মাত্র একটা গাছ, তোমার তো 70টা গাছ নিয়ে বিশাল এক বাগান। ওই বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ, ওই কূপের পানিগুলা বড় মিষ্টি। ওই মিষ্টি পানি রাসূলুল্লাহ নিজে পান করত। সুবহানাল্লাহ বলেন। যেই সময় আরবে পানি পাওয়া যাইত না, ওই সময় দাহদার বাগান বাড়িতে একটা মিষ্টি পানির কূপ ছিল। আর ওই পানির কূপের পাশে দোতলা ডুপ্লেক্স একটা বাড়ি ছিল। ওই বাড়ির ছাদে বসে বসে দাহদা মনোমুগ্ধকর চিত্র দেখত, দিল ঠান্ডা হয়ে যেত। বাচ্চারা ওখানে খেলাধুলা করত। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আবু লুবাবা শুনো, ওই একটা গাছ যদি তুমি আমাকে দাও, বিনিময়ে পুরা বাগান বাড়ি আমি তোমার নামে লিখে দিব।
সুবহানাল্লাহ নাই? এটা কত বড় কোরবানি সাহাবীদের। একজন এতিমের মুখে হাসি ফুটানোর জন্য সে পুরা বাগান বাড়ি, নিজের পার্সোনাল বাগান বাড়ি, নিজে ওখানে বসবাস করে, পুরাটাই দিয়ে দেবে। বলার সাথে সাথে আবু লুবাবার ভিতরে লোভ চলে আসছে। লোভ নাই কার ভিতরে? আছে না আমাদের ভিতরে? কম বেশি সবার ভিতরে আছে। সত্য করে বলো দাহদা, তুমি আসলেই কি আমারে দিবা? বলে হ্যাঁ আমি তোমারে দিব। এবার লুবাবা বলতে আছে রাজি হয়ে গেলাম, তুমি আমার ওই গাছটারে কাইটা নিয়ে এতিমের মুখের হাসি ফুটাও, কিন্তু সকাল 10টার ভিতরে তোমার বাগান বাড়ি আমাকে বুঝায় দেওয়া লাগবে। এটা বলার সাথে সাথে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুবাবা আবার বলতে আছে, সকাল হওয়ার পর কি তোমার কথা আবার উল্টাপাল্টা হয়ে যাবে নাকি? অনেক সময় কথা উল্টাপাল্টা হয়ে যায় না? যে রাইতে কয় একটা, সকালে গিয়া কয় না আমি এমনি ঘুমের মধ্যে কইছি। হয় কি হয় না? যখনই বলল যে তোমার কথা ঠিক থাকবে তো, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে এখানে কোনো মানুষ নাই, তুমি আমি দুইজন। শুনে রাখো, তুমিও নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, আমিও কালেমা পড়ে মুসলমান হইছি। তোমার আমার মাঝখানে সাক্ষী কাউকে লাগবে না, সাক্ষী আমরা দুইজনে আল্লাহরে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহরে সাক্ষী বানাইছি, রাজি। এবার আর কারো সাক্ষী লাগবে না। এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভিতরে তো কষ্ট আছে, জ্বালা পোড়া আছে, সম্পদ তো নিজের বাগান বাড়ি, চোখের পানি মুছতে মুছতে চলে গেল নবুয়তের দরওয়াজায়। আল্লাহর হাবিব ফজরের নামাজের আগে আগে কেবলমাত্র হুজরাখানার দরজা খুইলা বের হবে রাসূল। দরজা খুলে বের হয়ে নববীতে ঢুকবে, ইন্দিমিন টাইমে হযরত দাহদা তার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলতে আছে, দাহদা তোমার সাথে লুবাবার যেই কন্টাক্ট হয়েছে ওটা জিবরাইল আমারে জানায়া দিছে। যাও, তোমার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে তোমার জন্য একটা বাগান বাড়ি থাকবে, ওখানে একটা না 4টা নহর থাকবে। মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। ওই জান্নাতের বাগানে 4টা নহর থাকবে। 1 নম্বরে মিষ্টি পানির নহর, মারহাবা বলেন। 2 নম্বরে দুধের নহর, 3 নম্বরে শরাবের নহর, 4 নম্বরে মধুর নহর। এই 4টা নহর তুমি পাবা। আল্লাহ তোমার মাধ্যমে যেই ত্যাগ স্বীকার করিয়েছেন, মনে কষ্ট নিও না, জান্নাতের বাগান বাড়ির মালিক তুমি হয়ে গেলা, জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছি। নামাজ কমপ্লিট করার পরে দাহদা এবার চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর গিয়া দেখতে আছে তার বিবি বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর বাচ্চাগুলা বিবির চতুর্দিকে বসে বসে মায়ের জবানে কোরআন তেলাওয়াত শুনে। আর এখনকার যুগের মা বসে বসে রিমোট দিয়া জি বাংলা কিরণমালার সিরিয়াল পাল্টায়, আর ছেলে মেয়ে বসে বসে টিকটক দেখে। কথা কন না কেন? এটাই তো হয়। মা বসে বসে কোরআন পড়ে, বাচ্চাগুলা বসে বসে দৃশ্য দেখে, মায়ের জবানে তেলাওয়াত শুনে। আল্লাহর কসম, আমার হাতে কোরআন, আমি কোরআনটা শিক্ষা গ্রহণ করেছি মায়ের কাছ থেকে। আমার নিজের কণ্ঠের চেয়ে আমার মায়ের কণ্ঠ আরো সুন্দর। তো মায়ের জবান থেকে শুনে শুনে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া মুখস্থ করেছি। আল্লাহ শুকরিয়া। এজন্য বলা হয়েছে গাছ ভালো হলে ফল কিছুটা ভালো হওয়ার আশা করা যায়। কথা কন না গা? ভালো গাছ লাগা। ভিন্ন আলোচনায় গেলাম না। এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালামের হাক মারল। ভিতর থেকে স্ত্রী কোরআন শরীফটা বন্ধ করে এরপরে দরওয়াজার সামনে এসে বলতে আছে, আহলান সাহালান মারহাবান তাইয়্যিবা। ও স্বামী আমার, আপনি ব্যবসায়িক কাজে বাহিরে গিয়েছিলেন, আবার আসছেন, চালু করে আপনি ঘরে আসেন। আপনার বাগান বাড়ি আর বাচ্চা কাচ্চার পরিপূর্ণ হক আদায় করে আমি রাখছি, এগুলো আমার কাছে হিফাজত আছে। আমি আমার সতীত্ব হিফাজত করেছি, বাচ্চাগুলোর হক আদায় করছি,
আপনার সম্পদ দেখে রেখেছি, বিন্দু পরিমাণ আমি ত্রুটি করি নাই, ভিতরে আসেন। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে না, বাহিরে দাঁড়ায় আছে। স্ত্রী বলতে আছে, স্বামী আমার কি হয়েছে, আপনি বাহিরে কেন, তাড়াতাড়ি ভিতরে আসেন। বলার সাথে সাথে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও বিবি আমার শুনে নাও, এই বাগান বাড়িটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, তাড়াতাড়ি গাট্টি বস্তা গোল করে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসো। স্ত্রী বলতে আছে, এটা আপনি কেমন কথা বলতেছেন, আপনি কি স্বাভাবিক আছেন না অসুস্থ হয়ে গেছে? দাহদা বলতে আছে, আমি অসুস্থ হই নাই, আমার মাথাও নষ্ট হয় নাই, আমি পুরা বাগান বাড়ি আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি। বলে, আপনি যে ওয়াকফ করছেন কাগজ কোথায়, দলিল কোথায়, এটা সাক্ষী কে? বলার সাথে সাথে দাহদা বলতে আছে, এটার সাক্ষী স্বয়ং আল্লাহ, এটার সাক্ষী স্বয়ং আল্লাহ, এটার জিম্মাদার হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে স্ত্রী বলল, সেই বাগান কোথায় যেটা আপনি পাল্টায়া নিছেন? দাহদার কথা শুনে স্ত্রী বলল, সেই বাগান হলো আল্লাহর জান্নাতে, সেখানে 4টা পানির নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, এরপরে মিষ্টি পানির নহর। বলার সাথে সাথে স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, প্রত্যেককে কবরে যেতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, মুসাফিরের মতো থাকো, গাড়ি রেডি করো, যে কোনো সময় তোমার রব তোমাকে ডাক দিবে। হেলায় খেলায় জীবন নষ্ট করিও না, প্রস্তুতি গ্রহণ করো। আমি রাজি হয়ে গেলাম, বাচ্চাগুলারে সাজায় গুছায় আমরা বের হয়ে যাব। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমার মতো বান্দারে একটা নেককার বিবি দান করেছে। সুবহানাল্লাহ, মেনে নিয়েছে। এবার স্ত্রী প্রশ্ন করলো, কোথায় থাকবো? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, বিবি আমার, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকার জায়গার অভাব নাই, রাস্তার কিনারায় প্রয়োজনে সুন্দর করে বসবাস করব, তবে এমন অবস্থা আমার হবে না, আমি ব্যবসায়ী মানুষ, ইনশাআল্লাহ এর চেয়ে আবার ভালো দামি বাগান আমি সাজাবো। ওই দাহদার বাগান আমি গত রমজানে গিয়া নিজের চোখে মদিনায় দেখে আসছি। আল্লাহু আকবার, দাহদার বাগান। একজন এতিমের মুখে হাসি ফুটানোর জন্য রাসূলুল্লাহ এই প্ল্যান করেছে, আর সাহাবীরা রাজি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুনাফিকদের কিছু খারাপ অভ্যাস আছে, বেঈমানদের 3টা খারাপ অভ্যাস। আখিরাত বিশ্বাস করে না, এতিমকে খাবার দেয় না, খারাপ ব্যবহার করে, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না। কয়টা হলো? 3টা। আর মুনাফিক যারা, তারা নামাজে অলসতামি করে। ও ভাই, ও যুবক, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, মাহফিলের কমিটি যে সমস্ত যুবক ভাইরা আছে, একজন মানুষ যদি স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার ঘর বাড়ি পুড়ে গেল এত ক্ষতি হয় না, তার সন্তান মারা গেল এত ক্ষতি হয় না। আজকেও তো দেখলাম পত্রিকায় যে ছোট্ট বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, মা বসে বসে বাচ্চার সামনে কাঁদতেছে, ছোট বাচ্চা, কি যে কষ্ট, মনে হয় কলিজাটা ফেটে যায়। বাচ্চা মারা গেলে এত ক্ষতি হয় না, স্ত্রী যদি চলে যায় এত ক্ষতি হবে না, ঘরে যদি আগুন লাগে এত ক্ষতি নাই। যদি আপনি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ নষ্ট করেন, ওই নামাজ নষ্ট করলে ওই এর চেয়ে বেশি ক্ষতি হয়। এজন্য অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, মুসলিম ভাই হিসেবে বলি, নামাজ ছাড়া যাবে না। মুনাফিকদের অন্যতম একটি খারাপ অভ্যাস হলো, তারা নামাজে কোনো গুরুত্ব দেয় না। পড়তেছি, এই তো পড়বো, মানে কোনো গুরুত্ব নাই। ভাই নামাজ পড়লে সওয়াব আছে, আছে তো বুঝলাম, তো পড়েন না, পড়ুন না। ভাই নামাজ হইতে আছে, চা রাখেন, বিড়ি রাখেন, টিভির দোকান বন্ধ করেন, চলেন মসজিদে, লড়ে না। ও টাটকা মুনাফিক। আসতে বলবেন না, জোরে বলেন। চা বিক্রি করার সময় গুরুত্ব বাড়ে কেন? বউরে খাওয়াইবেন, টাহা মাইয়া বলারে খাওয়াইবেন,
আর মসজিদে আজান হয়, নামাজে যান না। লিখে নেন, মুনাফিকদের খাসলাত আপনার খাসলাত একই খাসলাত। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? স্পষ্ট কোরআনের আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামের একটা এরিয়ার নাম হলো ওয়াইল। রাসূল বলেছেন সেটার গভীরতা হলো ৭০,০০০ বছর। মুনাফিককে যখন সেই জাহান্নামে ছাড়া হবে, নিচে নামতে নামতে ৭০,০০০ বছর সময় লাগবে। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, অনুরোধ করে বলি, নামাজ ছাড়া যাবে না। বাচ্চাদেরকে বলেন, বাবা নামাজ ছাড়বা না। প্রাইভেট কোচিং এর জন্য যেমন ধমক দেন, নামাজ না পড়লে এর চেয়ে বেশি ধমক দেওয়া লাগবে। কথা কন না কা? সন্তান যদি স্কুলে না যায় আপনার মেজাজ গরম হয়। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, মেয়েটা যদি কলেজে না যায় আপনি রাগ করেন, এর চেয়ে বেশি রাগ করা লাগবে যদি মেয়েটা পর্দা না করে, নামাজ না পড়ে। দাইয়ুস মহিলা জান্নাতের ঘেরানো পাবে না, দাইয়ুস বাপ জান্নাতের ঘেরান পাবে না। দাইয়ুস পুরুষ তারা যারা তার স্ত্রীর পেট ফেসবুকে দেখায়, পেটে বাচ্চা আসছে, ফেসবুকে ছাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ আমার বাচ্চা আইতে আছে। আমনে তখন নাউজুবিল্লাহ, হেরা তো কয় সুবহানাল্লাহ। কথা কন না কা? এই তো কয়। এজন্য আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, এতিমের সাথে খারাপ ব্যবহার করব না, ইনশাআল্লাহ বলেন। অসহায় গরিব মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করব, ইনশাআল্লাহ বলেন। এরপরে পরকালের প্রতি বিশ্বাস রাখবো, নামাজের ব্যাপারে অলসতামি করব না, টাইম টু টাইম নামাজ আদায় করব। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত জীবনের শেষ তওবা মনে করে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি একটু তাকায় দেখেন, এই হাতগুলা জীবনে একবার সোনার মদিনায় রওজার পাশে একটু বসায় দিয়েন। আয় আল্লাহ, জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে হাতটা লাগায় দিয়েন, বলেন আমিন। মুকুম সুসুতি নামাজে পানজেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ইনামাজে ইমদাদে দান ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। আল্লাহ আমাদের সকলকে সূরা মাউনের উপরে আমল করার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন।